একটি ছিল সুন্দর গ্রাম, গাছপালা প্রকৃতিতে ভরা, সবুজ শ্যামলে, নদী নালা খাল বিলে অতুলনীয় সুন্দর একটি গ্রাম ছিল। সে গ্রামে পাখিগুলো খুব আকাশে উঠতেছিল এবং সুন্দর মনোরম পরিবেশ ছিল। একদিন দুই বন্ধু মিলে গ্রামে ঘোরাঘুরি করতেছিল। ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে একটি বন্ধু বলল, দোস্ত চলো যাই, আমরা একটু গভীর জঙ্গল থেকে ঘুরে আসি। তখন আরেকটি বন্ধু বলতেছিল, গভীর জঙ্গলে যাই কি করব, ওখানে কি? প্রথম বন্ধুটি বলতেছিল, গভীর জঙ্গলের ওখানে ঘুরে দেখে আসি, গ্রামের ভিতরে তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন জঙ্গলে যেয়ে দেখি একটু জঙ্গলের পরিবেশটা কেমন, আমার ভীষণ মনে চাচ্ছে জঙ্গলের ভিতরে যেতে, চলো দোস্ত আমরা যাই। তখন দ্বিতীয় বন্ধুটি বলতেছিল, ঠিক আছে, তোমার যেহেতু এত ইচ্ছে হয়েছে তাহলে চলো যাই, তবে হ্যাঁ আমরা বেশি গভীর ভিতরে যাব না, একটু ঘোরাঘুরি করেই তারপরে চলে আসব, কেমন? তখন দুটি বন্ধু কথায় হ্যাঁ হ্যাঁ বলে জঙ্গলের গভীরে ভিতর প্রবেশ করলো। অনেক লম্বা সময় হাঁটাহাঁটি করলো, এই জঙ্গল ওই জঙ্গল ঘুরতে ঘুরতে জঙ্গলের খুব গভীর চলে গেল। হঠাৎ করে একটি বন্ধু দেখতেছিল একটি গুহা। তখন কৌতূহল বশতে একটি বন্ধু আরেকটি বন্ধুকে বলতেছিল, দোস্ত এইখানে গুহা কিসের? নিশ্চয়ই কোনো বাঘ ভাল্লুক থাকে। সেই মুহূর্তে আরেকটি বন্ধু বলতেছিল, বাঘ ভাল্লুক তো থাকতেই পারে, এ তো অবাক হওয়ার কি আছে, আমরা মনে হয় অনেক বেশি গভীর ভিতরে চলে এসেছি, আমাদের এইখানে থাকাটা ঠিক হবে না, চলো দোস্ত আমরা আমাদের গ্রামে ফিরে যাই। তখন আরেকটি বন্ধু ছিল, না আমরা যেহেতু এসেছি আর একটু ঘোরাফেরা করি তারপরে যাবক্ষণ। হ্যাঁ, তখন এইভাবে ঘোরাফেরা করার পর অনেক সময় কেটে যাওয়ার পরেই হঠাৎ করে বিশাল একটি দৈত্য চলে আসলো, সিঙ্গালা দৈত্য। সে দৈত্যটি খেতে পছন্দ করত, ঘুমাতে পছন্দ করত, হাঁটতে চলতে পছন্দ করত। সে দৈত্যটি বিশাল একটা দৈত্য ছিল। আর ঘুরতে 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 দৈত্যটি বলতেছিল, কেমন জঙ্গলে বাবা, এই জঙ্গলে তো কোনো মানুষ দেখতে পাই না, শুধু বন জঙ্গল। এই বন জঙ্গলে প্রাণী খেয়ে খেয়ে আমার আর ভালো লাগে না, আর কতদিন জঙ্গলের পশু পাখি খেয়ে বেঁচে থাকবো, আমার ভীষণ মনে চাচ্ছে মানুষকে খেতে। আমি শুনেছি মানুষের মাংস নাকি অনেক মজা, আমার মানুষের মাংসই খেতে মন চাচ্ছে। তখন ওই পথ দিয়েই দুটি বন্ধু হাঁটতেছিল, আর দৈত্য এসব কথা বলতেছিল। বন্ধুগুলি দৈত্যর কথা শুনতে পেল। হঠাৎ করে তখন দুটি বন্ধুই ভয় পেয়ে গেল। একটি বন্ধু আর বন্ধুকে বলতেছিল, দোস্ত আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, ওই যে দেখছিস দৈত্য কি বলছে, অনেক দিন হয় মানুষের মাংস বলে খায় না, আমরা অনেক গভীরে চলে এসেছি, এখন চলো যাই, দৈত্য দেখার আগেই আমরা আমাদের গ্রামে ফিরে যাই, চলো যাই। তখন আরেকটি বন্ধু কৌতূহল বশত বলতেছিল, খারা
আমরা যেহেতু এসেছি আর একটু দেখি না দত্ত কি করে। তখন জোরাজুরি করার কারণে আরেকটি বন্ধু, সেই বন্ধু অনুরোধ রাখতে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে দত্ত কি করে সেটি তাদের দেখার ইচ্ছা। তখন দত্ত একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, আবার কি যেন পাতিলে করে নিয়ে আসে। এইভাবে করার পর দত্ত অনেক ক্লান্ত হয়ে যায়। সেই মুহূর্তে দত্ত বলতেছিল, অনেক তো হাঁটাহাঁটি করলাম, আর ভালো লাগে না, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, এখন আমার বিশ্রামের প্রয়োজন, এখন আমি ঘুম আসবো। এই কথা বলে দত্ত ঘুমিয়ে পড়ল। আর তখনই সুযোগ পেয়ে বন্ধু দুটি বলল, নাস্তা চলো যাই, দত্ত ঘুমাইছে, ঘুম থেকে জেগে ওঠার আগেই আমরা এখান থেকে চলে যাই। সেই মুহূর্তে দত্ত ঘুমাচ্ছিল আর বন্ধু দুটি ওখান থেকে চলে আসলো। হঠাৎ করে তার কিছুদিন পরেই আবার হঠাৎ একদিন একটি বন্ধুর মনে হলো জঙ্গলের ভিতরে ঘুরতে যাবে। তখন ওই বন্ধুকে বলতেছিল, দোস্ত চলো যাই, আমরা জঙ্গলে যে আবার একটু ঘুরে দেখে আসি, চলো সেদিন যে দত্তটা দেখেছিলাম না, সেই দত্তটা আজকে একটু দেখে আসি। তখন আরেকটি বন্ধু বলতেছিল, এত দত্ত দেখতে যেও না, পরে হিতে বিপরীত হতে পারে, যদি আমাদেরকে দত্ত দেখতে পায় তাহলে আস্ত রাখবে না, হাতে নিয়ে গিলে খাবে। তখন আরেকটি বন্ধু ছিল, বলল, দোস্ত কিছু হবে না, চলো যাই চলো যাই। বন্ধুর অনুরোধে দুটি দোস্ত মিলে আবারও জঙ্গলের ভিতরে গেল। জঙ্গলে অনেক গভীরে যেয়ে হাঁটতে হাঁটতে সেই দত্তর গুহার সামনে যে উপস্থিত হলো। সেদিন দত্তকে যে দেখতে পেল, দত্ত খেতে ছিল, খুব মজা করে খেতে ছিল, এবং তখনই দুটি বন্ধু নিজেদের মধ্যে কথা বলতেছিল, দোস্ত দেখো দত্ত খাচ্ছে, বেশ আনন্দই করছে, ও বেটা খেতে খেতে ভুঁড়ি বড় করে ফেলেছে, এ বেটার মনে আর কোনো কাম নাই, খায় আর ঘুমায়, খায় আর ঘুমায়। এইসব কথা দুজনের মধ্যে বলতেছিল। সেই কথার আওয়াজ দত্তর কানে যেয়ে পৌঁছলো। হঠাৎ করে খাওয়া বাদ দিয়ে দত্ত বুঝতে পেল মানুষ এখানে আছে। তখনই হাঁটতে হাঁটতে মানুষটির কাছে এসে দত্ত এসে পৌঁছালো। তখন দত্ত বলতেছিল, মানুষ, অনেকদিন হয় এই মানুষের মাংস খাই না, আজ আমি তোদেরকে খাবো, আয়, আমি শুনেছি মানুষের মাংস খুব মজা, আমি খাবো তোকে আজকে, আয়। তখন বন্ধু দুটি অনেক করুণা বিনয় করে বলল, দত্ত ভাই আমাকে খেও না, আমি ভুল করে এখানে চলে এসেছি, আর কখনো আসবো না, আর কোনো দিন আসবো না, প্লিজ। সাথে সাথে আরেকটি বন্ধু বলতেছিল, দত্ত প্লিজ আমাদেরকে খেও না, আমাদেরকে খেও না। এরকম কাকুতি মিনতি করার পরে দত্ত মনে কেমন যেন একটা মায়া কাজ করলো। তখন দত্ত দুজনকে ছেড়ে দিয়ে বলল, তোদেরকে দেখে আমার কেমন যেন মায়া মায়া লাগছে, আর তোরা এমন সময় আমার কাছে এসে পড়লি,
যখন আমি খেতেছিলাম আমার পেটটা এখন ভীষণ ভরা। তোদেরকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। তোরা যদি আমাকে নতুন কোনো কথা বলে হাসাতে বা নাচাতে পারিস, অথবা তোদের কথা শুনে আমি যদি নাচি, তাহলে তোদেরকে ছেড়ে দেব। আর যদি না নাচতে পারি, তাহলে তোদেরকে গিলে খাবো। কথাটা মনে যেন থাকে। হা 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 হা। তখন দুটি বন্ধুর মাঝে একটি বন্ধু বলল, ঠিক আছে, দেখি কোনো কিছু করে চেষ্টা করতে পারে কি না। তখন এই কথা ও কথা অনেক কথাই বলল, কিছুতেই দত্তুটি হাসছিল না অথবা নাচানাচি করছিল না। পরে একটি বন্ধু বুদ্ধি করে বলল, ড্যাং ডং 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 ডিং 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 ডাং ডং ডিং 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 ডাং ডং 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 ডিং 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 ডাং ডং ডিং ডিং ডিং। এই কথা শোনার পরে দত্ত খিলখিল করে হেসে দিল আর নাচতে শুরু করলো। তখন কিছু সময় দত্ত নাচার পরে বলতে শুরু করলো, আমি জানি জানি না তোরা এমন কি শব্দ করেছিস, তবে আমার কাছে মনে হয়েছে তোরা নতুন কোনো শব্দ, নতুন কোনো কথা ভাষা, এর জন্য আমি মনের অজান্তেই হেসে ফেলেছি আর নাচতে শুরু করেছি। যা, তোদের কপাল অনেক ভালো, আজকের মতো তোদেরকে ছেড়ে দিলাম। আবার যদি তোকে এই জঙ্গলে আমার ঘর কাছে দেখি, মনে রাখিস সেদিন আর তোকে ছাড়বো না। আজ তো হাতে ধরে গিলে খেয়ে ফেলবো। সেই দিন দত্ত ছেড়ে দিল। তারপরে দুই বন্ধু দুজনে মিলে ওখান থেকে পালিয়ে গ্রামে চলে আসলো। সেদিনের পর থেকে আর কখনো কোনো দিনই ওই দুই বন্ধু জঙ্গলের ভিতরে যেয়ে দত্তকে ডিস্টার্ব করতো না। বন্ধুরা, আমরা নতুন, আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।